বাংলাদেশের জন্য। আমরা ইনভেস্টমেন্টের কথা সবসময় বলে থাকি এখানে, কিন্তু যেটা ভালো যে জিনিসটা, একটা জিনিস হলো যে এই সরকার কিছু উদ্যোগ নিয়েছে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইজ প্রো বিজনেস অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। যেমন একটা জিনিস আছে যে ইভেন গতকালের নিউজ যদি দেখেন আপনি, ওখানেও বলছে যে একজন মন্ত্রী একটা দপ্তর, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। তো এইরকম যদি ওনারা কিন্তু এফিসিয়েন্সির দিকে এখন নজর দিচ্ছে, কিভাবে টু মেক ইট মোর এফিসিয়েন্সি, টু মেক ইট মোর এফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্কেবল। এখন এখানে যে জিনিসটা হলো যে আমরা আরেকটা জিনিস হলো যে যেমন নতুন সরকার কিন্তু সবার সাথে কথা বলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সবার সাথে কথা বলছে, কথা বলে ইনপুটগুলো নিচ্ছে, নিয়ে ধর পলিসিতে যাচ্ছে। এই আমরা যে এসব জিনিস বলি, আমরা কিন্তু ক্রিটিসাইজ করছি না, উই আর নট ক্রিটিসাইজিং দিস গভর্নমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকারও কিন্তু যে উদ্যোগগুলো নিচ্ছে এটা কিন্তু দেশের জন্যই নিচ্ছে, দেশের ভালোর জন্য নিচ্ছে। অ্যান্ড আমরা যারা ব্যবসা করি এখানে, আমরা যেগুলো বলছি এটা কিন্তু দেশের ভালোর জন্যই বলছি। এখন আনফর্চুনেটলি যে জিনিসটা হলো যে সরকারের ব্যবসায়ের মধ্যে কি কোথাও একটা কানেকশন ম্যাচ করছে না, বা দুই পক্ষকে বুঝতে পারছে না, বিষয়টা কেমন হচ্ছে? না না, সরকার যদি এনেবলিং, দুই পক্ষ তো দেশের জন্যই করতে যাচ্ছে, কিন্তু সরকার যদি এনেবলিং বিজনেস অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, এটার লাভটা কে পাবে? এটা তো আমিই পাবো, আমরা পাবো, ব্যবসায়ী যারা ব্যবসার সাথে আছে আমরাই পাবো, দেশের জনগণ পাবে। সো এখানে কিন্তু দের ইজ নো ডিসকানেক্ট। এখানে প্রবলেম যেটা হলো, এইখানে অনেক কিছু, যেমন ধরেন একটা জিনিস আমি মানে এক্সপেক্ট করব বর্তমান সরকারের, যেমন ওনাদের কিন্তু মন্ত্রিসভা যদি আপনি দেখেন, এখানে কিন্তু একটা নতুন জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন, একটা মানে লট অফ দেম আর মানে ধরেন বয়স কম, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। হ্যাঁ, ওনারা কিন্তু যেমন কথা বলে সবার সাথে কথা বলে, নতুন নতুন আইডিয়াস আনছে। সো ইট উইল টেক সাম টাইম, বাট এই নতুনত্ব যে জিনিসটা আমরা এখন লক্ষ্য করছি, যেমন নিউ ওয়ে অফ থিঙ্কিং, আমাদের ট্রেডিশনাল থিঙ্কিং থেকে নতুন ওয়ে অফ থিঙ্কিং, এখন এইগুলা করে সমন্বয় করে মানে লক্ষ্য কিন্তু একটাই, যে কিভাবে ইনভেস্টমেন্ট আনবো আমরা। তারপরে বাংলাদেশি যারা আছে, আসলে এটা সমন্বয়টা হচ্ছে কিনা এবং ইনভেস্টমেন্ট আসবে কিনা, এটা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি যে জিনিসটা মানে আবারও বলবো যে এই সরকারের মানে আয়ত্তে কিন্তু অনেক কিছু নেই, ওনাদের মানে কন্ট্রোলের মধ্যে অনেক কিছু নেই। যেমন গ্লোবাল যে এখন যে ফ্যাক্টরস, এটা কিন্তু এনারা চাইলেও কন্ট্রোল করতে পারবে না। প্রবলেম যেটা হয়ে গেছে যে এখানে ইনভেস্টমেন্ট, আপনি জাস্ট কয়দিন আগে যেমন নিউজ পেপারে এসেছে যে 85,000 ফ্যাক্টরিজ এখনও গ্যাস কানেকশন পায় নাই দেখে উৎপাদনে যেতে পারছে না। তো এই ফ্যাক্টরিগুলো যদি উৎপাদনে যেত, ওটা তো একটা রেভিনিউ এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যেত, একটা এক্সপোর্ট আর্নিংও আসতো বাংলাদেশে। কিন্তু এই জিনিসগুলো, এই যে এইখানে যে ডিসকানেক্ট যে আছে, এই জিনিসটাকে সরকার যত তাড়াতাড়ি ধরেন সমন্বয় করতে পারবে, তত দ্রুত কিন্তু জিনিসগুলো উই হোপ টু টার্ন অ্যারাউন্ড। কারণ এইখানে এখনও কিন্তু বাংলাদেশের যে অ্যাডভান্টেজ যেগুলো আছে, এগুলো কিন্তু ধরেন দে হ্যাভেন্ট ডিসঅ্যাপিয়ার্ড। ফর এক্সাম্পল, আমাদের একটা ইয়াং ওয়ার্কফোর্স আছে, হ্যাঁ, এখানে ইকোনমিক জোনগুলো কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট ওয়েটিং ফর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো যে লজিস্টিক্সও কিন্তু অনেক কাজ হচ্ছে এখন, যেমন পোর্ট অপারেশনস, মানে ওয়ার্ল্ড রিনাউন্ড যে কোম্পানিগুলো আছে ওনাদের হাতে যাচ্ছে। সো পোর্ট অপারেশনসে কিন্তু আমরা দেখছি ভালো উদ্যোগ, কারণ থার্ড টার্মিনাল শুরু হবে। সো এয়ার কানেক্টিভিটিও তো দেখছি যে ইটস অন দ্য রাইট ওয়ে। প্রবলেম যেটা হলো যে এই আপনার এনার্জি সিকিউরিটি, কারণ এনার্জি সিকিউরিটির এই জায়গাটা যদি সরকার ঠিক করে অ্যাড্রেস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ইয়েটা, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা যদি এনশোর করতে পারে ফর লোকাল এন্টারপ্রেনিয়ার্স, অ্যান্ড যে জবাবদিহিতার যে জিনিসটা আছে, এটা যদি এনশোর করতে পারে, এই তিনটা জিনিস যদি এনশোর করতে পারে, তাহলে কিন্তু ধরেন ইনভেস্টমেন্টের ইয়েটা কিন্তু মানে শুড বি ফরওয়ার্ড লুকিং, মানে ভালো কিছু আসতে পারে।